করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমাদের গোপীনাথপুর আল্লাহ শাহ আলম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আমাদের সর্বজনের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আকরাম সাহেবকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। গোপীনাথপুর পূর্ব কলেজপাড়া নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ আমাদের মাহফিলে আজকে উপস্থিত রয়েছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি কসবা উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান, কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের কসবা উপজেলার ভাইস চেয়ারম্যান মনির হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম. মান্নান জাহাঙ্গীর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের উপজেলা আওয়ামী লীগের সম্পাদক লিটন, মশিউর রহমান মিথুন, নবী মেম্বার সহ আমাদের এলাকার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আসলে আজকে একটা মাহফিল, এখানে হুজুর ওয়াজ করবেন। আমরা একটু কথা বলি, আমাদের বক্তব্য শেষ করব। আমরা আমাদের মাঝে আজকে আমাদের দুইজন অতিথি এসেছেন। আসন্ন উপজেলা নির্বাচনে ওনারা প্রার্থী, আপনারা ওনাদের বিষয়টা একটু ওনাদের জন্য দোয়া করবেন। আর কিছু দাবি দেওয়া আছে। আমাদের অতিথিরা দেখেছেন, সরজমিনে পরিদর্শন করেছেন। আমরা তাদের কাছে এই এলাকার যে দাবি সেগুলো পূরণ করার জন্য অনুরোধ করছি। আমি সবাইকে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন আমাদের কসবা উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান এবং বর্তমানে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা, কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, ছাত্রলীগের সফল সভাপতি জনাব মনির হোসেন মনিরকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গোপীনাথপুর পূর্ব কলেজপাড়া কর্তৃক আজকের এই মাহফিলে আমাদের মাঝে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তি, আমার বাজান বীর মুক্তিযোদ্ধা কায়েম মেম্বার সাহেব। উপস্থিত আছেন আজকের এই সভার প্রধান অতিথি কসবা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন মহোদয়। উপস্থিত আছেন গোপীনাথপুর কলেজের অধ্যক্ষ আপনাদের সকলের প্রিয় আমার অভিভাবক জনাব আকরাম খান স্যার। উপস্থিত আছেন গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান সাহেব। উপস্থিত আছেন আমাদের মাঝে সাবেক মেম্বার নবী সাহেব। উপস্থিত আছেন কসবা উপজেলা যুব ক্রীড়া বিষয়ক আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক লিটন ভূঁইয়া। উপস্থিত আছেন আমাদের আজকের এই সঞ্চালক মশিউর রহমান মিথুন সহ উপস্থিত আমাদের যে আজকের প্রধান বক্তা অল্প কিছুক্ষণ পরে আপনাদের মাঝে তাফসীর করবেন। তো সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সর্বপ্রথমে কসবা উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই প্রধান অতিথি আপনাদের যে দাবি দেওয়া সেই সম্পর্কে বলবেন। আর আপনারা জানেন আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন, সেই নির্বাচনে আমি মোহাম্মদ মনির হোসেন, আমি বর্তমান ভাইস চেয়ারম্যান, আবার পুনরায় প্রার্থী হয়েছি। আজকের এই মাহফিলে আপনারা সকলে হাস করে আমার জন্য দোয়া করবেন, আমি যেন পুনরায় বিজয়ী হতে পারি এবং আমাকে সকলে একটি করে ভোট দিবেন। আর আজকে যে প্রধান অতিথি আপনারা জানেন উনি অত্যন্ত ভালো মানুষ এবং এই কসবার মানুষের জন্য উনি দিন রাত পরিশ্রম করছেন এবং উনিও পুনরায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী। উনিও এই কসবার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিভিন্ন সময় উনি উন্নয়ন করছেন এবং কসবার উন্নয়নে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে থেকে এই কসবার উন্নয়নের যে চাকা সেটা সবসময় উনি চাকাটা ঘুরিয়ে যাচ্ছে। তো আজকে আগামী দিনে যে ভোট হবে সেই ভোটে ওনাকে পুনরায় আপনারা চেয়ারম্যান হিসেবে ভোট দিয়ে বিজয় করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান অতিথি
কসবা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, কসবা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পূজনীয় ব্যক্তি অ্যাডভোকেট রাসেল কেসার জীবন ভাই আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গোপীনাথপুর পূর্বপাড়া কলেজপাড়া নূর মদিনা জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক মহাসম্মেলন অফিসে উপস্থিত আছেন আপনাদের গোপীনাথপুর আলাস আলম কলেজের অধ্যক্ষ ও আপনাদের কৃতি সন্তান আমার বন্ধু জনাব আকরাম খান, উপস্থিত আছেন কসবা উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান মনির হোসেন, উপস্থিত আছেন আপনাদের এই ইউনিয়ন গ্রামের কৃতি সন্তান সাবেক এই ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এবং কসবা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি এস এম মান্নান জাহাঙ্গীর, উপস্থিত আছেন নবী মেম্বার সাহেব, উপস্থিত আছেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক গোলাম মুস্তফা লিটন, উনি কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক সাহেবের ছোট ভাই, উপস্থিত আছেন আমাদের আপনারা গত 7 জানুয়ারি নির্বাচনে মাননীয় মন্ত্রীকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি মাননীয় মন্ত্রীকে আবার তৃতীয়বারের মতো আইন বিচার সংসদ বিষয় মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আমরা সামনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন, আপনারা জানেন যে আমি দীর্ঘ 40 বছর যাবার রাজনীতি করি, আর আপনাদের গোপীনাথপুরের সাথে আমার সম্পর্ক প্রায় 40 বছর। আর আপনাদের এই প্রিন্সিপাল আকরাম আমার বন্ধু ছিলেন, আরও অনেকে আমার সাথে কাজ সম্পর্ক ছিলেন। আমি এই ছোটোবেলা থেকে এই গোপীনাথপুরে আমার আসা যাওয়া, গোপীনাথপুর সবার সাথে আমার একটা ব্যক্তিগত ভালো সম্পর্ক, এবং গোপীনাথপুরকে আমি নিজের গ্রামের মতোই মনে করি। আপনাদের যে কোনো ব্যাপারে যে কোনো সময় আমি মনে হয় উপজেলার চেয়ারম্যান হিসাবে হওয়ার পরেও এই গ্রামে না হলে আমি 100 বার আইছি, 100 বার। আপনার কোনো উপজেলা চেয়ারম্যান যারা পাইবেন তারা চিনতেন না, আমার লোকে যারা ফাটতে আছে তারা চিনেন কিনা আপনারা সন্দেহ আছে। আমি কিন্তু সবার নাম ধরে চিনি, গোপীনাথপুরের সকল সর্দার মাতাব্বর যারা আছেন, যারা নেতৃবৃন্দ আছেন সবার আমি নাম জানি এবং সবার সাথে আমার সম্পর্ক আছে। তা আমি এপিএসের দায়িত্ব পালন করেছি অত্যন্ত সততার সহিত 2 বার। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। আমি কসবা উপজেলা পরিষদের 5 বছর আমি আপনাদের সেবা করার চেষ্টা করেছি। আমি বিভিন্নখানে আমি রাত 10টা-12টা পর্যন্ত আমাকে সুপার মার্কেট পাওয়া যায়, এরপর আমার বাসাও পাওয়া যায়। আবার যার যখন যেখানে সমস্যা আমি কি ছুটে বেড়াই, আমি এই রাজনীতিটাই করি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আর গোপীনাথপুরবাসী আমি আশা করি যে আমাকে আপনারা পুরো ভোটটাই দিবেন, আমি আশা করি গোপীনাথপুর আপনারা আমাকে পুরো ভোটটা দিবেন। আর আপনাদের যে রাস্তাঘাটের কথা আছে, এটাতে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমিও ছিলাম, উনি এসেছেন, বলে গিয়েছেন প্রসেস চলতেছে, রাস্তা যে কোনো সময় হয়ে যাবে। আর আমি আর মনির এখানে উপজেলা পরিষদ যদি নির্বাচিত হয়ে থাকি, আমাদের ফান্ডের থেকে আপনাদের ছোট কাজগুলো যেগুলো রিটার্নিং ওয়াল সহ যেগুলো বলেছে এগুলো আমরা ইনশাল্লাহ করে দিব। কারণ গোপীনাথপুর আমাদের যারা নেতৃবৃন্দ আছে তারা খুব কাছে, তারা আমাদের খুব কাছাকাছি থাকে, তারা কসবা উপজেলা রাজনীতির সাথে জড়িত, সুতরাং তারা কাজ আদায় করতে কোনো সমস্যা হবে না। তো পূর্বে যদি কোনো কারণে কেউ যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা কোনো আচরণে যদি আমি কোনো কষ্ট দিয়ে থাকি, তা আপনারা আগামী 21শে নির্বাচনে আপনারা আমাকে ভোট দিবেন। প্রতীকের কথা বললাম না, 2 তারিখের পরে বলতে হবে, এই জন্য আর প্রতীক কি আমার এটা আবার বললাম না।